এমন একটা ইবাদত আছে, আল্লাহ জিবরাইলকে নিলেন না, জিবরাইলকে সরিয়ে দিলেন। সেই ইবাদতটার নাম হলো সালাত, নামাজ। এটা জিবরাইল আনেনি। নামাজ দেওয়ার আল্লাহ যখন ইচ্ছা করলেন তখন বর্রাক পাঠিয়ে নবীকে আরশে নিয়ে গেলেন। আরশে নিয়ে গিয়ে এই ইবাদতটা নিজের হাতে দিয়েছেন। বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা, মাঝে জিবরাইল ছিল না। আজও যারা সলাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে মাল চাইবে, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ হয়ে যাবে। এত দামি ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিলেন আর বললেন, ইস্তাইনু বান্দারে চেনাও বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছেন। কেউ যদি মনে করে আমার সঙ্গে আল্লাহ থাকবে, আমি আল্লাহকে সঙ্গে রাখবো, তাকে ধৈর্যবান হতে হবে। যত ধৈর্য ধরবেন আল্লাহ তত সঙ্গী হয়ে যাবে। জি, ধৈর্য ধরতে হবে তো আল্লাহর সঙ্গে। কত সুন্দর কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, দেখেন তো। কিন্তু আজকে আমাদের অবস্থা, আল্লাহর পরিচয়ই নাই আমাদের কাছে। আল্লাহ কেমন, লোহ জান্নাতে যেদিন দেখবেন সেদিন সব ভুলে যাবেন। তিনি মেহেরবান, তিনি মেহেরবান। তো আল্লাহকে আপনি যদি বলেন সরাসরি কাজ নিব, তো আর অফিসটা গভীর রাতে খোলা থাকে। রাতের প্রমাণগুলো আল্লাহ দিয়েছেন দু তিন জায়গায়। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মকিমনগর গ্রাম থেকে আমি চলে যাব এখনই। কেউ আমাকে ভালোবাসে, দুজন ছাড়াছাড়ি করতে মন যেছে না, আমাকে জড়িয়ে ধরে আছে। বাংলাদেশ থেকে যখন আসছি তো এয়ারপোর্টে এসছেন হাজি আব্দুল সালাম ভাই, আরো দুটো ছেলে ছিল গত বছর, আর এই বছর দুই তিনটে ছেলে ছিল। এমনি করে বুকে জড়িয়ে ধরেছে, তো ছাড়তে মন যায় না। হুজুর চলে যাচ্ছেন, আমারও মনটা চাইছে যে চলে যাচ্ছি। মহাব্বত বলা হয় একে। তো এইরকম মহব্বতে কি হলো, এইরকম মহব্বতে আপোষের মধ্যে উপহার লেনদেন চলছে। এটা অ্যালবাম দিল, এটা ক্যামেরা দিল, এটা বই দিল, বিভিন্ন রকম দিল, তার মধ্যে একটা মোবাইল দিল। কোনটা ভালো? মোবাইলটা, বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখার জন্য মোবাইল। তফসিরের মধ্যে এসেছে মেরাজের ঘটনাতে যে আল্লাহ তার রসুলের সঙ্গে কথা বলছেন। রসুলকে বলছেন জান্নাত কেমন লাগলো, জাহান্নাম কেমন লাগলো, তোমাকে যেগুলো দেখালাম ওগুলো কেমন লাগলো, চতুর্থ আসমানে যেগুলো দেখলে, প্রথম আসমানে, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা। তো আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন, জি ভালো লাগলো, এটা ভালো, এটা ভালো, আমার উম্মত কি করে বাঁচবে, এইগুলো কি আছে, এইসব আলোচনা চলছে। আপার আলোচনা আল্লাহর সঙ্গে রসুলের। এই আলোচনা কি অন্য সংসদের মতো নাকি? আলোচনা চলছে। তা আল্লাহ রসুল আলোচনা করতে করতে চোখটাকে এমনি করছে। তো যখনই চোখ, মন সরে গেলে চোখ দুলবে। আমি কোনো ছেলেকে পড়াচ্ছি বিষয় নিয়ে, আর ও যদি এরকম করে তাহলে জানতে পার মনটা অন্যদিকে গেছে। তো যখনই রসুলের একটু চোখ চেহারা চক্কর দিয়েছে, তো আল্লাহ বুঝতে পারছেন, উনি তো দিলের কথা বুঝেন। কি ব্যাপার তোমার, কি শুনছো, কানটা কোন দিকে গিয়েছে তোমার? বলে জি ঠিকই ধরেছেন, আমার কান চলে গেছিল আরশের নিচে। আরশের নিচে 8টা ফেরেশতা আছে যারা আরশের পায়া ধরে আছে। এরা আপোষে বলা বলি করছে, কত ভালোবাসে রে, কত ভালোবাসে।
কত ভালোবাসে যে আল্লাহ তার হাবিবকে তার আরশের সিংহাসনে নিয়ে এসছেন। আর কি সুন্দর আলোচনা চলছে। আল্লাহর নবী এই কথাটা বিড়বিড় করে কানে পড়ছে। রব্বুল আলামিন বললেন, তুমি কি ওই কথাগুলো শুনতে চাও, বুঝতে চাও? বলে জি। আল্লাহ রব্বুল আলামিন তার মুবারক হাতটা নবীজির বুকে যখন স্পর্শ করলেন, তাফসীরের মধ্যে এসছে, তখন নবীজি বলছেন আমার শরীরটা ঘেমে আসলো। আর আমি সেই অবস্থায় ওই ফেরেশতাদের কথাগুলো বুঝতে লাগলাম। ওরা আপসের মধ্যে এরকম আলোচনা চালাচ্ছিল। এমন সময় তাদের মধ্যে একজন বলছে, চুপ কর, নিশ্চয়ই কিছু দেবে। আল্লাহ তার হাবিবকে বিনা উপহারে ফেরত দেবে না। যখন বিশ্বনবী ফেরত যাত্রা শুরু করেছেন, শুভ বিদায় নিতে শুরু করেছেন, আমার আল্লাহ বলছেন, ও মুহাম্মদ হাবিবি, তোমার জন্য আমি একটা উপহার রেখেছি। এতগুলো নবী কাউকে আমি দিলাম না। সেই প্রেমের মহব্বতের তুমি উপহারটুকু নিয়ে যাও। সেটা হলো 50 ওয়াক্তের নামাজ। আচ্ছা, এটা উপহার হলো না ঘাড়ে বাঁশ চাপলো? ঘাড়ে বাঁশ চাপলো, কিন্তু আসলে এটা উপহার। কেন? বান্দা যখন সাজদাতে পড়ে যায়, রব তার কাছে চলে আসে। এর জন্য আল্লাহ বলে, নবীজি বলছেন, নামাজের তোমার দুটো হালাত থাকবে। আল্লাহকে আমি দেখছি, নচেত আল্লাহ আমাকে দেখছেন। তার মানে আমার আল্লাহ চাইছেন, নবী হে, দিনে তোমার সঙ্গে আমার 50 বার মুলাকাত ঘটে যায়। হাজি ভাই, সামান্য একটা মেয়েকে যদি কেউ ভালোবাসে আর মেয়েটা যদি ছেলেকে ভালোবাসে, তাদের ঘন ঘন দেখা হলে কি কষ্ট লাগবে? তা আল্লাহর সাথে কষ্ট লাগছে কেন? মুসা নবী ঘোরাতে ঘোরাতে এটা 5 ওয়াক্তে এলো। অনেক লম্বা ঘটনা। 5 ওয়াক্ত নিয়ে যখন ফিরে আসছে, তখন আমার আল্লাহ বলছে, হাবিবি, হে আমার নবী, ওরে আমার রসুল, দাঁড়িয়ে যাও, আমার শেষ কথাটা নিয়ে যাও। তুমি তোমার উম্মতকে বলে দিও, তারা যেন 5 ওয়াক্তের সালাতকে আদায় করে। তারা যদি 5 ওয়াক্তের আদায় করে, এই ওয়াদা যদি ঠিক রাখে, আমি প্রথম অঙ্কটাই ঠিক রেখে দিব। 5 ওয়াক্তের পরিবর্তে আমি তাদেরকে 50 ওয়াক্তের নেকি দিব। বিশ্বনবী ফিরে আসলেন। তাই এবার ওই সফরটা হয়েছিল কখন? রাত্রে না দিনে? মেরাজের সফর হয়েছিল রাত্রিতে। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রিতে একটা রাত প্রমাণ হলো। 2 নম্বর আল্লাহ বলতেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, মানুষ ঘুমায় কখন না? রাত্রিতে। আল্লাহ তার গোলামদেরকে বলছে, আমি ঘুমাই না। তার মানে আমাকে রাতে ডাক, নিরিবিলিতে ডাক। এরপরে চলেন সূরা সাজদার ভিতর, আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে তোমরা বিছানা থেকে উঠে যাও এবং তোমার রবকে তোমরা ডাকো। তখন তোমার রব তোমার কাছে হাজির হয়ে যাবে এবং ভয় আর আশার মধ্য দিয়ে ডাকো। আর নিজের রুজি থেকে তোমার আল্লাহর রাস্তায় দান করো। তার মানে এখন যে টাইমটা চলছে, এখন 4খানা আমলের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে বিছানা ছেড়ে জেগে যাও, ওটা আমরা আছি। দ্বিতীয় হচ্ছে ভয় আর আশার মধ্য দিয়ে আল্লাহকে ডাকো, তোমার রবকে ডাকো এবং রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করো। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে পাওয়ার সময় হলো গভীর রাত্রিতে, নিরিবিলিতে। কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, দোকান যেতে হবে না, মার্কেট যেতে হবে না, মাঠে যেতে হবে না, স্ত্রী কাজ ফরমাস করবে না, স্বামী হুকুম ফরমাস করবে না, আর ছেলে মেয়ে কাঁদবে না, ডাকবে না। গভীর রাত্রিতে নিরিবিলিতে চোখের পানি ফেলো। এর জন্য বিশ্বনবী বলছেন, ওই আরশের ছায়াতে, রহমতের ছায়াতে যে 7 ব্যক্তি থাকবে, তার মধ্যে এক ব্যক্তি হলো ওরাদুলুন যাকারাল্লাহ ফাফাজাত আইনুহু। গভীর রাত্রিতে খালিয়ান ফাফাজাত আইনুহু, অন্তর
দেশ থেকে গভীর রাত্রিতে তারা চোখের পানি ফেলে আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আপনার কিনা রাস্তা খুলে দেবে। দুর্গম মাবুদ তাদের সঙ্গে কথা বলবে। বান্দা চাইবে আল্লাহ দেবে, আল্লাহ দেবে বান্দা চাইবে। এটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করার সময়। জি ভাই, আল্লাহ, খালি আমি আল্লাহর কথা বলে আসছি তখন থেকে। আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তার মানে আমাদের মন বলছে যে পাহাড়গুলোকে ধরে তুলে কাছাড়ে দিতে পারে, পারবি? ওটা তো আল্লাহর কাছে কিছু নাই, আল্লাহকে হাত দিতে হবে না, হুকুম দিলেই হবে। কিন্তু আমার এইখানটা ভেঙে গেছে, ডাক্তার বাঁধছে, আমি বলছি আল্লাহ আল্লাহ তুমি ভালো করে দাও, ঠিক করে দাও, সুস্থ করে দাও। আমি যেমন আল্লাহর কাছে চাইছি, ভেবে দেখেন একটা পিপুলিকা গর্তের ভিতরে যদি তার পায়ের আঙুলটা ভেঙে যায়, সেও আল্লাহর কাছে চাই, সেটাও রিপেয়ার আল্লাহ করতে পারেন। আল্লাহ এতটা ক্ষমতা রাখেন। গর্তের ভিতরে কে ডাকছে তার খবর রাখে। হযরত ইউনূস মাছের পেটে থেকে ডেকেছেন, আল্লাহ খবর রেখেছে। জি, আমরা ডাকার মতো ডাকতে পারি না। এটা মজার কথা আপনাদেরকে শোনাই। আমাদের ঈমান শেষ হয়ে গেছে কয়েকটা জায়গাতে। এক বড় আল্লাহওয়ালা লোক ছিল, এটা গল্প বলছি, এটা আবার হাদিস নয়, কোরআনও নয়, কিছু বোঝানোর জন্য কিছু উদাহরণ দিতে হয়। তো মুরব্বির ঘরের সামনে গলিতেই খামারে একটা বড় নিমের গাছ গোল হয়ে উঠেছে, নতুন বাড়ি বানাচ্ছে। তো গাছটাকে কেটে ফেরে ওটাতে দরজার জানালা চৌকাটা বানাবে। তো কোড়ালে গাছ কাটতে গিয়েছে, মুরব্বি নিজে গিয়েছে কাটতে, যে এক চোট দু চোট দিব, তারপরে মিস্ত্রি আসুক, ততক্ষণ কাটবে। তো গাছ থেকে একটা জিন মানুষের রূপ ধরে নেমে এসছে। দেখ বলছে হুজুর কাটবেন না। তুই কে? বলে আমি জিন। কাটবো না মানে এটা কি তোর বাবার কাছে আছে নাকি? বলে না, আমার বাবার নয়, আপনারই বাবার। তা আমি কাটবো না কেন? আপনি কাটলে কাটতে পারেন, কিন্তু আমার আশ্রয়টা শেষ হয়ে যাবে। আমি বহুদিন এই গাছটাতে থাকি। হুজুর কাটবেন না। বুঝে না, আমি কাটবো। তো কেটে কি করবেন? দেখতে পেয়েছিস না বাড়ি বানাচ্ছি, দরজা জানালা চৌকাটা বানাবো। হুজুর যদি চৌকাটের টাকাটা আমি দিয়ে দিই? কোড়ালটা ফেলে দিল। বলছি এর থেকে আর সুযোগ কি আছে? বলে আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন? বলে হ্যাঁ। তাহাজ্জুদের নামাজ পড়ে যখন মুসল্লাটা তুলবেন, দেখবেন নিচে টাকা থাকবে। সুবহানাল্লাহ, তো ভালো কাজ হয়ে গেল। গাছটা নাইলে 10,000, 15,000, 20,000 দাম হবে। ই যদি রেগুলার মাল দিতে থাকে তো অত কি ছাপিয়ে যাবে? তো বলি প্রতিদিন কিছু করে পাবেন। তার আর ও কাজ কাটলো না। তাহাজ্জুদের নামাজ পড়ে মুসল্লাটা তুলছে, দেখছে 2,000 টাকা লাল একটা নোট কড়কড়িয়া পড়ে আছে। আরে সুবহানাল্লাহ, টাকাটাকে কপালে মুখে আর কত চুমা খেয়েছে, ও পকেটে ভরে নিলে। গাছ কাটার নামিলেই না। পরের দিন দেখছে আবার একটা 2,000, তারপরের দিন দেখছে একটা 500 টাকা, তারপরের দিনে একটা 100 টাকা, তারপরের দিনে 50 টাকা, তারপরের দিনে 20 টাকা, 10 টাকা, 5 টাকা, পরের দিনে 9 টাকা। আর নেই। ভাবছে হয়তো যে ক্যাশ শেষ হয়ে গেছে, আবার কাল দিবে। তারপরের দিনও নেই, তারপরের দিনও নেই। 3 দিন যখন নাই, কোড়ালটা নিয়ে গেছে গাছ কাটতে। গাছ কেটে দেবো? এই মাত্র 6,000ও হলো না, আর 15-20,000 টাকার দাম আমার কাছে। যেই কোড়ালটা একটা কোপ মেরেছে, ওই জিনটা দেওয়ের মতো রূপ ধারণ করেছে, ভয়ানক। দেখি বলছে কুত্তার বাচ্চা, শুকরের বাচ্চা, তুই একবার খালি কোড়ালটা গাছের গায়ে মেরে দেখ, তোকে মারবো, তোর জিন্দেগি মারবো, তোর গোষ্ঠীকে মারবো,
তোর বংশে যত আছে পোনা পুঁটি সবকে মেরে শেষ করে দিব, গাছের গায়ে তুই কোড়াল লাগাবি না। তখন ওই মুরব্বী আবার থরথর করে কাঁপতে শুরু করেছে, বলছে তোর এত ক্ষমতা হলো কি করে? বলে ক্ষমতা হবে না রে কুত্তার বাচ্চা, শোন, প্রথম দিন তুই যখন গাছটা কাটতে আসলি তখন আমি ডালে বসেছিলাম, আমি চেয়েছিলাম তোকে এমন করে একটা পটকানি মারবো, সারা জীবন আর গাছের কাছে আসবি না, কিন্তু তোকে মারার উদ্দেশ্যে আমি গাছ থেকে নেমে যাচ্ছি, তখন দেখছি তোর ডানে বামে ফেরিস্তা দাঁড়িয়ে আছে দুইজন, আর তারা ইশারা করে বলছে মুরব্বির গায়ে যদি হাত দিবি তোর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তো ওদেরকে দেখে আমি ভয়ে দেখলাম তোকে ইমানে লিক মারতে হবে, তোর হাতে পায়ে ধরে তোকে টাকার লোভ দেখিয়ে দিলাম, আর এই লোভে যখন তুই পড়ে গেলি 2 দিন 3 দিন টাকা তুই খেয়ে নিলি, এখন তোর ইমান লিক হয়ে গেছে, তোর আল্লাহর প্রতি বিশ্বাস চলে গেছে, ইমান চলে গেছে, ভরসা চলে গেছে, এখন তুই একটা পাক্কা বেঈমান দাঁড়িয়ে আছিস, তোর সামনে এখন আর কোনো কুত্তাও পর্যন্ত নাই, ফেরেশতা তো দূরের কথা, এখন কোপ মারবি তো তোর আর তোর গোষ্ঠী বংশর জিন্দেগি মেরে দিব। সে ভয় খেয়ে গেল। বন্ধুরা আমার, যদিও গল্প, আজকে মুসলমান এমন একজন পাক্কা মজবুত ইমানদার, আজ থেকে 25 কিংবা 26 পুরুষের নামটা খুঁজে বের করেন, আপনার নাম কি, আপনার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, এই রকম আব্বার নাম নিতে 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 যখন 25 নম্বর পুরুষটা এগিয়ে 26-এ ঢুকে যাবে, 26 পুরুষটা যখন 27-এ ঢুকে যাবে কিংবা 28-এ, সর্বোচ্চ 29-30 পর্যন্ত যেতে হবে না, 26 থেকে 29 পর্যন্ত পুরুষের নাম যখন আসবে তখন দেখবেন আপনি কার বেটা, না উমারের বেটা, ওসমানের বেটা, আলীর বেটা, হানজালার বেটা, আবুজারের বেটা, জাবেরের বেটা, জুবাইরের বেটা, এই সাহাবীদের কোলে ঢুকে যাবে আমাদের জাতিটা, বংশটা, সেই বংশের মুসলমান যাদেরকে টাকা পয়সা দিয়ে ইমানকে কিনা যায়নি, তারা আজকে সে কত বড় বেঈমান হালাতে জীবন করছে, এদের সঙ্গে কোনো মদদ নাই, এদের সঙ্গে আল্লাহ সাহায্য জানাই, কেন 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 আল্লাহ যে ওয়াদা করেছে সেই ওয়াদার প্রতি আপনার আমার কারো কোনো বিশ্বাস নাই। যেদিন বাদশাহ হিরাকেল যেদিন রোমকে যেদিন বিজয়ী ঘোষণা করলেন সাহাবীরা, রোম সাম্রাজ্য ছিল একটা বড় সাম্রাজ্য, রোম শাসনের সময়ে যখন রোমের বাদশাহ গদিতে বসতো বাদশাহ হিরাকেলস, তখন তার মাথার উপরে একটা সোনার মুকুট থাকতো, এই স্বর্ণের মুকুটটা কতটা ভারী ছিল, কতটা ওজন ছিল, কতটা ওজন ছিল যে স্বাভাবিক একটা লোক এত ওজন মাথায় রাখতে পারবে না, তার জন্য কি করা হয়েছিল, ওই আপনার কি না মাথায় যে রোম সম্রাটের স্বর্ণ তাজ ছিল, এই তাজের ওপর একটা হুঁক দেওয়া হয়েছিল, সেই হুঁকের ওপর একটা সিকলি তৈরি করা হয়েছিল, সবটাই সোনার, এবং যেখানে উনি রাজ দরবারে গদিতে বসতেন তার মিনারে কুব্বাতে ওই জায়গায় ওটা হুঁক দিয়ে লাগানো থাকতো, ওটা ওপরের দিকে টান মেরে ঝুলানো থাকতো, স্বর্ণের মালটা কত ওজন, আর ওই জায়গায় বাদশাহ এসে বসলে মাথাটা এমন ভাবে সেটিং হতো মনে হতো যেন বাদশার মাথাতে এই স্বর্ণের মুকুটটা আছে। এতগুলো সোনাকে যখন সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা রোমকে বিজয়ী করলো, তো ওই স্বর্ণের মুকুটটা চলে আসলো নবীজির হাতে, আর সেটাকে রাখা হলো কোথায়, মসজিদে নববীর গোদামে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আর মসজিদে নববীর গোদামেই সেটা পড়ে থাকে। সেই যুগের মসজিদ খেজুর পাতার মসজিদ, খেজুর পাতার বেড়া, যেদিকে ইচ্ছা চুরি করে বের করে নিয়ে যেতে পারে। কিন্তু সেই জামানায় সাহাবীদের অবস্থা কেমন ছিল, উটের চামড়াকে পুড়িয়ে পুড়িয়ে তারা খেত, তাদের অবস্থা এত জীর্ণ শীর্ণ ছিল, একটা খেজুর 2-4 ভাগ করে খেত, তাদের অবস্থাটা এমনও ছিল পেট পুরে প্রতিদিন খেতে পেত না, কিন্তু তাহাজ্জুদের নামাজ তাদের বাদ ছিল না। এই রকম গভীর রাত্রি
রাত্রিতে মসজিদে নববীতে প্রদীপ জ্বালাবে, সে পয়সাটা নাই, তারপরও স্বর্ণের মুকুটটা পরে আছে। কোনো একজন সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে, আন্ধারে রাস্তা ঠিক না করতে পেরে ওর পায়ে স্বর্ণের মুকুটটা লেগেছে আর খাড়াক করে শব্দ উঠেছে। তখন আর একজন বলছে, কে রে, কে উঠেছিস? ও তখন বলছে, আমি উজু করার জন্য রাস্তা খুঁজছি, আন্ধারে পেছি না। তো কিসের শব্দ হলো? নাকটাকে ছোট করে বলছে, সেই মুকুটটা। এতগুলো সোনা তাদের দিল কাটতে পারেনি। আর আমাদের 20 টাকা নোট দেখলে 4 বার কপালে লাগাবে, কপাল কপাল। 20 টাকা পরে পেয়েছি, এর জন্য ইমান গেছে ধ্বংস হয়ে। তারা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহকে সঙ্গে রেখেছিল। আজকে আল্লাহ আমাদের কাছ থেকে চলে গেছে। যে আল্লাহর কথা আমরা মুখে বলছি, আল্লাহ আমার মতো বেঈমান নূর মোহাম্মদের ওপরও নারাজ আছে। তার কারণ হচ্ছে পৃথিবী জুড়ে আল্লাহকে চিনি জানি কিন্তু মানি না। জানা আর চিনা পার্থক্য আছে না নাই? জানি আর চিনি পার্থক্য আছে না নাই? আপনাদেরকে বলছি যে বক্তা, বাংলাদেশে কোন একটা বক্তার নাম করে বলছি যে ওকে চিনেন? মুজাফফর বিন মহসিন বলে চিনি, জানি। জানি জানি মানে শুনে শুনে জানি, আর চিনি মানে তার সঙ্গে আমার পরিচয় আছে। জানা চিনার পাথর। তো আমাদের মুসলমান বর্তমানে আল্লাহকে জানি, চিনি না। রব্বুল আলামিন বলছেন, নবী হে তুমি বলে দাও, সে যদি আমার প্রেমিক হতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমিও তাকে ভালোবাসতে রাজি আছি। কুল, হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে প্রেম করো, ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ বলছে তাহলে তোমরা ইত্তেবা করো কার? ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের তোমরা ইত্তেবা করো। আমি যে নবী মুহাম্মদকে তোমাদের কাছে পাঠালাম, চেহারাটা তার মতো বানাও, চলাটা তার মতো বানাও, পোশাকটা তার মতো বানাও, খাওয়াটা তার মতো বানাও, পেশাব পায়খানা তার মতো করো। যখনই তুমি আমার হাবিবের মডেলকে তুমি নিজে বানিয়ে নিতে পারবে, আমি আমার হাবিবকে যেমন ভালোবেসেছি ওই ভালোবাসা তুমিও আমার কাছে পেয়ে যাবে। অতএব আল্লাহর ভালোবাসা নিতে গেলে নিজের মডেলটা তার প্রেমিক হাবিবের মতো, মেহবুব হাবিবের মতো বানাতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি ভালোবাসি, তবে হুঁশিয়ার থাকিও একটা বিষয়ে, খবরদার আমার বিরুদ্ধে যেন কোনো কথা তোমার মন্তব্য বের না হয়। 4 বছর লকডাউন করে দিলে আল্লাহ, করোনাটা যদি না দিত তাহলে আমরা সুখে থাকতাম। এটা আপনার ভুল ধারণা। কেন ভুল ধারণা? আল্লাহ চেতনতা দেওয়ার জন্যও তো করোনা দিতে পারে। আমরা পরে গেছি, অলস হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি। চেতনতার জন্যও তো আল্লাহ দিতে পারেন। আল্লাহ যা করেন ঠিক করেন, আল্লাহর কোনো ভুল নাই। আল্লাহ সমস্ত ত্রুটি থেকে মুক্ত, তিনি একজন পাক, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তাই আমার আল্লাহ বলছেন আমার বিরুদ্ধে জবান খুলবি না, প্ল্যান কি আছে তুই বুঝবি না। তাই আমার আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। আর যেমন অবস্থায় তোকে পৃথিবীতে রেখেছি রে, ওই অবস্থাতেই তুই থাকবে। খবরদার আমার বিরুদ্ধে তুই মুখ খুলবি না। ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, শুকর করেলে আমার বিরুদ্ধে মুখ খুলিস না।
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে কে বাবার কারিগর কার বাবার শান কে পারে বুঝিতে তব শান হযরত ইউনূসকে মাছেতে ফেলিল গিলিয়া কার হুকুমে মাছ আবার দিল উগলাইয়া মাছের পেটে মওলা তুমি ইসমে আজম করলে দান কে পারে বুঝিতে তোমার শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে বিভিন্ন প্রান্ত, এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, আজিজো বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং সূরা তাবারাকাল্লাজির প্রথম আয়াত পড়েছি এবং সূরা ইখলাসটা গোটা পড়েছি। এই কয়েকটি আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে যদি বলি 7 তারিখে জলসা শেষ করব, তার 4 মিনিট আছে, আর 8 তারিখে আমার জলসা আছে নদিয়াতে। তো আপনাদের এতগুলি মানুষ এসে বসেছেন, খুব অল্প সময় আমি আপনাদের সামনে দিয়ে বিদায় নিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব।
ইকো দেবেন না, মিউজিক দেন। ইকো দিলে কোনো কথাটা পরিষ্কার হয় না, এটা গান লয়। মিউজিক দেন, সাউন্ড বাড়ান। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে যেটুকু সময় নিয়ে উঠেছি, আমি নিয়ত করেছি কোনো একটা বিষয়। আজকের দিনটা লেনা দেনার পালা। আপনারা অনেক টাইম ধরে দিয়েছেন, এবার আপনারা খানিক নেন। এবার মাদ্রাসা আপনাদেরকে দিচ্ছে। আজকে এই মাদ্রাসাটা ছিল বলি এই মাহফিলটা আপনারা উপহার পেয়েছেন, তার মানে মাদ্রাসা আপনাদেরকে কিছু দিচ্ছে। তবে আমার বক্তব্য শুরু করার আগে যে লোকগুলো দাঁড়িয়ে আছে এদেরকে একটু টাইম দিই। আপনারা কিছু মনে করবেন না। এই মানুষগুলি যে কোন মিজাজের, কোথা থেকে আসে, সব জালসাতেই দেখতে পায় এদেরকে। সব জায়গাতে এরা যাবে, ওইভাবে দাঁড়িয়ে থাকবে, বক্তাদেরকে বিরক্ত করবে, ওদেরকে জ্বালাবে। ওই দেখেন রাস্তায় বসেছে, এত ফাঁকা জায়গা থাকতে রাস্তাতে বসেছে। রাস্তায় ভালো মানুষ বসে? আপনারা বলেন ভালো মানুষ রাস্তায় বসে? আহা, ওদের নসিবগুলোকে আল্লাহ কিভাবে পুড়িয়ে ছেড়েছে যে রাস্তায় বসে আছে। ভাই আপনারা আমার কথাটা আল্লাহর হস্তে শুনে দাঁড়িয়ে থাকা এটা সরিয়ে যান, একদম বসে যান। একজনও দাঁড়িয়ে থাকবেন না। হয় আপনি ভিতরে বসবেন, না হয় আপনি এখান থেকে নিজের বাসাতে চলে যাবেন। এই আপনার মোবাইলের লাইট বন্ধ করেন। ওকে আবার খাস করে বলতে হবে, জি ভাই যারা দাঁড়িয়ে আছেন চলে যান। এখানে কোনো বন্ধু বান্ধব নিয়ে গল্পও করিয়েন না, সেটাও খারাপ লাগবে। জালসা আমি করব না ওরা করবে? এটাকে ঠিক করেন কমিটি থেকে। সুবহানাল্লাহ বিহামদি। জি ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বলছি, আপনাদের হাতগুলো ধরে বলছি, হয় বসেন না হয় কেটে পড়েন। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি খুব ধৈর্য ধরে শুনবেন। আমি আল্লাহর উপরে আশা রেখে বলছি, কিছু পাবেন বলে আমি নিয়ত করছি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি একটা ছোট্ট আকীদার উপরে প্রশ্ন রাখব। প্রশ্ন রাখার আমার হক নাই, আমি জানতে চাইব। ঠিক উত্তরটা একবার আপনারা দেবেন এবং সকলে মুখ খুলবেন। মুসলমান পৃথিবীতে যত আছে তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করে? হ্যাঁ না বলেন? পূজা করে। আমাদের মাবুদ, আমাদের পূজক, আমরা যাকে সাজদা করি তিনি কে? আল্লাহ। মহব্বতের সুরে আল্লাহর নামটা নেন, তিনি কে? আল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা কে? তার পরিচয় কি? তিনি আখেরি পয়গম্বর, এটা ঠিক, কিন্তু তিনি আকীদাগতভাবে আমাদের কাছে কে? তিনি আকীদাগতভাবে আমাদের কাছে হচ্ছে আইডিয়াল মডেল। আল্লাহকে কিভাবে ডাকতে হবে তার একটা জীবিত মডেল পাঠিয়েছিলেন আল্লাহ। ওর মতো করে প্রতিটি কাজ আল্লাহকে আমাদের করতে হবে। তিনি জীবিত একটা আইডিয়াল। তো দুঃখ লাগে কিছু জিনিস পৃথিবীতে ভাইরাল করে মানুষ, এই যে ইউটিউবে ফেসবুকে পাওয়া যায়, ইনকাম করে। যেমন এর একটা ডিস্টার্ব করছে, বড় ডিস্টার্ব। এই ডিস্টার্বটা মানার মতো নয়, মুখগুলো সব আড়াল হয়ে গেছে। আবার একটা লাভ হচ্ছে, কালকে বিকেলবেলায় আম বাগানে বসে শুনতে পাবেন। এটা যদি বন্ধ করেন তো ওটাও বন্ধ হবে আর কি। এখন ডিস্টার্ব লাগছে, কিন্তু কাল বিকালে আবার আম বাগানে বসে শুনবেন তো এইটাই শুনবেন। অতএব কিছু নিতে গেলে কিছু মেনে নিতে হয়।
প্রসব যন্ত্রণা না হলে সন্তান যেমন হয় না, তা আল্লাহর উপর অভিযোগ করা যাবে না যে প্রসব যন্ত্রণাটা দিলেন কেন। তো ঠিক ওই ধরনের কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছি খুব ধৈর্য ধরে শোনেন। একটা ইউটিউবার বাংলাদেশে হঠাৎ একটা চায়ের দোকানে ঢুকেছে, হাসবেন না, হাসার জন্য বলছি না। জিজ্ঞেস করছে আখিরি নবীর নাম কি, তা একজন বলছে হযরত আলী, অথচ বয়স ৭৫ বছর। আপনার মুর্শিদাবাদের লোক, সুতি থানার লোক, ৬৬ বছর বয়স, রমজান মাসে ২৯ বছর ইমামতি করেছে, দরুদ শরীফ জানে না। জামাতে ৩ দিনে গেল, মেটিয়াবুরু যে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর দরুদটা বলেন তো, বলে জানি না। আশ্চর্য লাগে। আমার এলাকার হাজি সাহেব, ৪টা ছেলের বাপ, 3টে মেয়ে, টোটাল 7টা ছেলে মেয়ে, হজ করে আসলো, ফরজ গোসল জানে না। কোন হালাতে হজ করলো বা নামাজ পড়লো আল্লাহ জানে। জিন্দেগিটা নাপাক হালাতে চলছে। কিছু জিনিস আমাদের জানা নাই। বর্তমান ছেলেদেরকে যদি বলা হয় ইউটিউব কি জিনিস, 10 মিনিট বকবে। ফেসবুক কি জিনিস, 1 ঘন্টা বকবে। পাবজি কি জিনিস, 2 ঘন্টা বলবে। বর্তমান ভারতবর্ষের রানিং নায়ক নায়িকাকে তাদের হিস্টোরি বলবে। প্লেয়ার সব থেকে ক্রিকেটে ভালো কে, সে কত রান করেছে জীবনে, কিভাবে খেলেছে, কোথা খেলেছে, কটা 6 মেরেছে, তার লাইফে কটা 6 রান তুলেছে, কটা 4 তুলেছে, সব বলে দেবে, অনর্গল বলবে, বাচ্চা বাচ্চা ছেলে বলবে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় তোমার আল্লাহর পরিচয়টা কি, বলতে পারবে না। বড় দুঃখ লাগে, আমাদের বর্ধমান জেলায় মঙ্গলকোট থানার মধ্যে এক ফ্যামিলি আমেরিকায় থাকে। তারা সেখানে থাকে, সিটিজেনশিপ নিয়ে হোক, বিজনেস পারপাসে হোক থাকে। তো তাদের যে বাচ্চাগুলো জন্ম নেবে তো ইংরেজি বলবে, তো ওখানকার মাতৃভাষা তো ইংরেজি। এখন ভারতে এসেছে তারা কোনো কারণে, ঈদে হোক, ছুটিতে হোক, ছুটি কাটাতে। তো এই ছোট্ট ছোট্ট ছেলে দেখতে বড় সুন্দর, ছোট ছেলে দেখতেই ভালো লাগে। চায়ের দোকানে জিজ্ঞেস করছে শিক্ষিতরা, ইয়োর নেম, মাই নেম ইজ, এমনি করে হাত তুলে বলছে ওয়াহ 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 ওয়াহ, ইংরেজি বলছে। ইয়োর ফাদার নেম, ওয়াহ 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 ওয়াহ, মাই ফাদার নেম। ইয়োর মাদার নেম, ইয়োর কান্ট্রি বলছে। আমাদের মতো এক খ্যাপা গিয়ে বলছে তোমার নবীর নাম কি, হাত নামতে আছে, সব কুটকুটি শেষ হয়ে গেছে। তোমার আল্লাহর নাম কি, বাহ বাহ কোথা চলে গেল। যে জিনিসটা জানার পর আপনার আমার জিন্দেগির নাজাত আছে, সেই জিনিস আমাদের কাছে নাই। আমরা মুসলমান, দুঃখ লাগে মুসলিমে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে এরা বাদে মুসলিমে কয়েকটা ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহর পরিচয়টা দাও, তো মাত্র কজন দিতে পারবে। একটা কথা জেনে রাখেন, আপনি যার গোলাম, সেই মাবুদের পরিচয় যদি আপনার সামনে না থাকে তো আপনার ডিউটি সেই রকম হবে। আপনি যে মিলে কাজ করবেন, সেই মিল মালিকে কত কড়া, কত নরম, কত ভদ্র, কোন মিজাজের, এই পরিচয়টা যদি আপনার না থাকে তো আপনি কাজে ফাঁকি মারবেন। আপনি যে থানায় কাজ করবেন, আপনি যে অফিসারের আন্ডারে থাকবেন, আইসির আন্ডারে, সে আইসি কোন মিজাজের, কত ভালো কত খারাপ, এই পরিচয়টা যদি আপনার না থাকে তাহলে আপনার কাজে ফাঁকি হবে। আপনি যে জেলাতে কাজ করবেন সেই জেলার ডিএম কেমন, এসপি কেমন, এই পরিচয়ে যদি আপনার দুর্বলতা থাকে তো আপনার ডিউটিতে ফাঁকি হবে। আপনি যে কলেজে কাজ করবেন
ওই কলেজের প্রিন্সিপাল কেমন এ বিষয়ে যদি আপনার দুর্বলতা থাকে তাহলে আপনার ডিউটিতে ফাঁকি হবে। আর আপনি যাকে সাজদা করে নামাজ পড়বেন, জীবনে মাথাটা যার কাছে নামাবেন, সেই আল্লাহর পরিচয় যদি হৃদয়ে না থাকে তাহলে নামাজে ফাঁকি হবে। আজকে আমাদের নামাজে মন বসে না, ইবাদতে মন বসে না, দানের ভিতরে ইখলাস থাকে না, যে আমি দানটা আল্লাহকে দিচ্ছি না গাঁওয়ালাকে দিচ্ছি না জগতওয়ালাকে দিচ্ছি, মাইকে 10 টাকা দিয়ে ওর খালুর নামে 3 মিনিট ধরে ছন্দ করতে হবে। কেন? যে তার এই পরিচয়টা নেই যে আমি এই টাকাটা দিলাম কাকে, সে আমার ভিতরকার খবর জানে কিনা। এই কথা যদি ওর জানা থাকতো যে আমি যাকে টাকাটা আজকে দিচ্ছি এটা আমি কমিটিকে দিইনি, এটা সভাপতিকে দিইনি, এটা সেক্রেটারিকে দিইনি, এখানে কাউকে দিইনি, আমি দিচ্ছি আল্লাহকে, তো নামিয়ে দিয়ে মুখটা বন্ধ হয়ে যেত। যে পরিচয়টা সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এরা পেয়েছে, আমাদের কাছে আল্লাহর পরিচয় নাই, আমাদের কাছে আল্লাহ